হয়, দানের মধ্যেই আপনারা পরিচয় পাবেন। দান এমন একটি বস্তু, দান তো 4 প্রকার আছে বাবা। মল্লবীর, দানের ভেতরে বীর আছে না, দানবীর, মল্লবীর, বিভিন্ন রকম কর্মবীর, ধর্মবীর। তা দান অনেক রকম আছে। যে যত দান করতে পারবে আমার দয়াময় তাকে তত তত মানে তার শেষ হবে না, তার শুধু দিয়েই যাবে। কারণ যে 5 টাকার টিকিট কাটে তার 5 লাখ টাকার আশা থাকে যদি আমার গোবিন্দ সহায় থাকে। আর যদি কেউ 50,000 টাকার টিকিট কাটে তার 5 টাকাও বাঁধবে না যদি আমার গোবিন্দ সহায় না থাকে। তা তদ্রূপ আমার ভগবানের দান লীলা গাইছি, বলতে তুমি কমা। আজকে গৌরহরি আমার 2টি বাহু তুলে দাঁড়িয়েছে। আজ কিসের দান চাহে গোরা, আমার গোরা দিজ মনি। আরে কিসের দান চাহে গোরা, গোরা দিজ মনি। কিসের দান চাহে গোরা, গোরা দিজ মনি। আরে কিসের দান চাহে গোরা, গোরা দিজ মনি। বেত্র দিয়া আগলিয়া রাখাইয়ে তরণী। আর বেত্র দিয়া গলিয়া রাখো এ তরণী। আমার বেত্র দিয়া আগলিয়া রাখাইয়ে তরণী। আর বেত্র দিয়া গলিয়া রাখো এ তরণী। যেতে তো দেব না, না যেতে তো দেব না, যেতে তো দেব না, যেতে তো দেব না। বেত্র দিয়া আগলিয়া রেখে বলে যেতে তো দেব না। বেত্র দিয়া গলিয়া বলে যেতে তো দেব না। আমার দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো, আমার দান দিয়ে যাও গো। দান দিয়ে যাও গো। আর শোনো শোনো ও নাগরী, দান দিয়ে যাও গো। শোনো শোনো না করি দান দিয়ে যাও গো। আমি নইলে যেতে দেব না, আমি নইলে যেতে দেব না, আমি নইলে যেতে দেব না। আমি নইলে যেতে দেব না। দান দিয়ে যেতে হবে, নইলে যেতে দেব না। দান দিয়ে যেতে হবে, নইলে যেতে দেব না। 2টি বাহু তুলে আমার নদিয়ায় দাঁড়িয়েছে গোরা। কেন? দান চাইছে। কিসেরও দান বেশ দেন বেশ। চাহে গোরা আমার, এটা একটু কোন বেশ দান দেন। চাইছে? হ্যাঁ, বেশ। আজকে চাল ডাল কিছু চাইছে না মায়েরা। আজকে কি চাইছে জানো? আজকে চাইছে কি? দান দেহ, দান দেহ। আজ চাল নয়, ডাল নয়, আমার গোরা, আমার গোরা। আমার গোরা। এই জীবে মঙ্গলের লাগি নদিয়া পথে পথে চলিছে অগনা করি, অগনা গরি, অগনা গরি গো। দিও দান, দিও দান। আমি চাল ডাল, আমি কিছুই চাই না।
তোমরা দান দিয়ে যাও নাগরি বলো কেন এই কৃষ্ণ নামে নয়নে জল আসে না গো কেন গাইতে গেলে হরি নামে আমার হৃদয় ভাসে না গো বলো কি দোষ আমার আছে কৃষ্ণ নামে গাইতে গেলে মায়া পিছে আসে নাগরী গো ও নাগরী আমার হরি বলা পাখি রে আমার কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ নাম গাইতে কেন ঝরে না গো পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি নাম গাইতে গেলে ধরে না কেন আগে কৃষ্ণ বলা পাখি রে আমার হরি বলা পাখি কৃষ্ণ নাম গাইতে গেলে আমার ঝরে না গো পাখি। কি দোষ বলো এই অভাগিনী ভজনে জানি না কি দোষে বলো এই অভাগিনী ভজন জানি না ভজনে জানি না সাধনে জানি না গো আমি হরি বলে ডাকতে জানি না কি দোষে বলো অভাগিনীর ভজন জানি না কে দোষে বলো অভাগিনীর ভজন জানি না ভজন জানি না আমি ভজন জানি না আমি ভজন জানি না আমি ভজন জানি না আমার হরি বলা পাখি রে কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা আমার আমার কৃষ্ণ বলা পাখি নিঃসঙ্গ এ জীবনে আমার বন্দি জেলখানা হরিনাম গাইতে গেলে মনে লাগে ভয় লাগে না মায়েরা আমাদের দেশেও লাগে কিনা জানি না আপনাদের দেশে লাগে পারবেন তুলসীর মালা গলায় পরে রাস্তায় চিৎকার করে হরিনাম গাইতে পারবেন না নিঃসঙ্গ জীবন আমার বন্দি জেলখানায় হরিনাম গাইতে আমার মনে লাগে ভয় আমি যে সনাতনী আমি যে সোনার তরি আমি যে সনাতনী বলতে নাহি পারি
বড়ই মধুর গাইতে পারি না, নিঃসঙ্গ জীবনে আমার বড়ই অচেনা। যেদিন ডাকবে নাম ধরে কিবা নিয়ে যাব, মিছে মায়ায় ঘুরে ঘুরে হরির নাম ভুলে যাব। আমি নিঃসঙ্গ জীবন আমি কিবা নিয়ে যাব, মিছে মায়ায় ঘুরে ঘুরে হরির নামে ভুলে যাব। তাই বদন ভরে গাইব আমরা হরে কৃষ্ণ নাম, তাই বদন ভরে গাইব আমরা হরে কৃষ্ণ নাম। বদন ভরে গাইব আমরা হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, সবাই মিলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনটা এমনই বাবা, সঙ্গে কিচ্ছু যাবে না হরি নাম ছাড়া। তাই আজকে আমার গৌরহরি এসে দাঁড়িয়েছে বটে, শুধু গৌরহরি এসে দাঁড়ায়নি, সঙ্গে আমার নিতাই চাঁদও এসে দাঁড়িয়েছে। কারণ আমার নিতাই চাঁদ জানে যে আমার গৌর যদি রেগে যায়, আমার গৌর অনেক সময় ক্ষমা করতে পারে না। তাই আমি পিছে না দাঁড়ালে আমার গৌরকে ঠান্ডা করবে কে? আমার গৌরহরি তো বারবার রাগ করে, কিন্তু মেরেছে কলসের কানা, তাই বলে তো প্রেম দেব না, এটা তো করলে হবে না। হরি ও নিমাই শোন ভাই, তুই যদি না যেতে পারিস রাগ করিস না, বস, আমি আছি, আমি যাব। একে বলে দয়াল গুরু নিতাই চাঁদ, যিনি নিতাই, যিনি দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছে, যাকে আমরা চিনি না। তাই যেমন করে নাচাই তিনি তেমন করেই আমাদেরকে নাচায়। আমরা তাকে চাই না, কিন্তু সে আমাদের চায়। তাই নিতাই চাঁদ বলল, ভাই রে, এই নদিয়ার মাঝে মানুষের ভক্তি কম, প্রেম কম। তাই প্রেম ভক্তি বাড়াতে গেলে আমাকে তাদের কাছে গিয়ে তাদের হাতে ধরতে হবে, পায়ে পড়তে হবে। কেন জানিস? আমরা তাদের কাছে ঋণী, তারা আমাদের কাছে ঋণী নয়। কেন? কেন সেই দিন তুই কথা দিয়েছিলিস না যে আমার হবে আমি তার হব, যে আমার হবে না আমি তার হব। দাপরে কথা দিসনি? হ্যাঁ, তুই দাপর যুগে কথা দিসনি? কত কত ভক্ত তোর জলের নিচে দাঁড়িয়ে, পাহাড়ের ওপরে দাঁড়িয়ে, আগুনের মধ্যে দাঁড়িয়ে তোর ডেকেছে, তুই ডাক শুনতে পারিসনি। কিন্তু সেদিন তুই কথা দিয়েছিলিস যে আমি যাদেরকে চিনতে পারলাম না, আমি কলিতে গিয়ে তাদের চিনে নেব। যদি আমাকে তারা নাও চেনে, আমি তোদের হাতে ধরে পায়ে পড়ে নাম বিলাবো। আজকে কেন রাগ করছিস? একে বলে প্রেম। রাগ করলে হবে না রে ভাই, রাগ করলে তো প্রেম বাড়বে না, রাগ করলে তো ভক্তি বাড়বে না। একটু দাঁড়া ভাই, রাগ করিস না। আমার গৌরহরি আর একবার চিন্তা করে দেখলেন, যাক, আমি যে দিতে এসেছি এরা নিতে পারছে না, এরা যে কেন নিচ্ছে না, আমি যে কি চাইছি, এরা যদি সেটা জানতো তাহলে আর পিছনে দাঁড়িয়ে থাকতো না, আমার কাছে এসে বলতো, নাও গৌরহরি আমি তোমার। কিন্তু তা তো করতে পারে না। আমি তোমার এই কথাটা বলতে তারা পারে না যে আমি তোমার। হে গৌর, তুমি যদি আমার না হও কিন্তু আমি তোমার। তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে।
তাই আজকে গৌরহরি আমার দুটি বাহু তুলে দাঁড়িয়েছে নদিয়ার মাঝে। কে যায় গো হরি বলে বাহু তুলে নেচে যায় ধরি। কে যায় গো হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায় গো হরি বলে বাহু তুলে নেচে যায়। মুখে হরি বলে দুটি বাহু তুলে, আর মুখে হরি বলে দুটি বাহু তুলে। হরি বলে দুটি বাহু তুলে, আর মুখে হরি বলে দুটি বাহু তুলে। দেখো দেখো সে নেচে যায়। কে যায় গো হরি বলে বাহু তুলে নেচে যায়। কে যায় গো হরি বলে বাহু তুলে নেচে যায়। আমার গোরা আমার 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 গোরা আমার 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 গোরা আমার 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 গোরা আমার 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 গোরা দেখো দুটি বাহু তোলে, হরি বলে ভাবের ভাগ খসে, সচি মায়ের গর্ভ সিন্ধু ভেদ করে দুটি বাহু তুলে ভক্তের চরণ ধরে বলে আমি তোমাদের কাছে কিছু চাই না। ও হে নদিয়াবাসী, একবার হরি নাম করো, একবার হরি নাম করিতে জীবের যত পাপ হরে। পাতকীর সাধনা জীবিত তো পাপ করে। দাদা, ও দাদা, আমার হরিনাম গাইতে গাইতে এমন হচ্ছে কেন? আজকে আমার রাধা নাম গাইতে গাইতে এমন হচ্ছে কেন দাদা? বলতে পারো আমায় কে যেন এমন করে ডাকছে দাদা? অনিমাই, হরিনাম গাইতে গাইতে তোর কি হচ্ছে ভাই? দেখো না দাদা, কাকে যেন মারছে আর সে যেন আমায় গৌর গৌর বলে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। একবার তাকিয়ে দেখো কোথায় কাঁদছে। অনিমাই কই, এখানে তো কেউ নেই। আছে দাদা, আছে, কেউ যেন আমার নাম ধরে ডাকছে দাদা।
জানো দাদা, ওই দাপর যুগে আমি তাকে অভিশাপ করেছিলাম দাদা। সে আমার গোধন চুরি করেছিল বলে আমি তাকে অভিশাপ করেছিলাম। আমি তাকে অভিশাপ করেছিলাম সে যেন যমন কুলে জন্ম নেয়। আর সে যেদিন কাঁদতে কাঁদতে ওই 22 বাজারের বেত্রাঘাত থেকে আজ যেদিন শান্তিপুরে আসবে সেদিন আমার সঙ্গে তার দেখা হবে দাদা। সেই তো আমায় ডাকছে, কিন্তু আমি তো তার কাছে যেতে পারবো না দাদা। তাকে যে আমার কাছে আসতে হবে, আমি তো তার কাছে যেতে পারবো না। হরিদাস ডাকছে, দয়াময় আমার যে কেহ নাই, কিছু নাই, কিছু নাই, আমার ভুল কোথায় জানো? আমি নিচু কুলে জন্ম নিয়েছি বলে বুঝি আমার এত ভুল হয়েছে। আমাকে তারা সব সময় অবহেলা করে, আমাকে তারা সব সময় নিচু জাতি বলে বৈষ্ণবী আগারে আখ্যা দেয় না। আমি যবনে কুলে জন্ম নিয়েছি বলে দাদা, ওগো প্রভু আমার জায়গা হয় না। কবে তোমার দেখা হবে একবার বলে দাও। নিতাই চাঁদকে দড়িয়ে ধরে কৃষ্ণ ভগবান কাঁদছে যে যার আমার কাছে আসার কথা নয়, তার আমার কাছে যাওয়ার কথা। কোথায়? যেদিন গোলকে ছিলাম সেদিন তাকে আমি উঁচু সিংহাসন দিয়েছিলাম। আজকে সে এসেছে 22 বাজারের বেত্রাঘাত খায়, তবুও তাকে আমি ছুতে পারছি না, নিতে পারছি না, তার কাছে যেতে পারছি না। আপনারা পারবেন? আমি পারবো? ভগবানকে ডাকার জন্য সে মুসলমান হয়েও আজ আমাদের জন্য কত কাঁদছে কেন জানেন? 3 লক্ষ হরিনাম তিনি প্রত্যেক দিন করতেন, জীবের মঙ্গলের জন্য 1 লক্ষ রাখতেন। এমন দয়ার ঠাকুর, এমন হরিদাস ঠাকুর আর কি কখনো আসবে? আসবে না। 1 লক্ষ হরিনাম জীবের তরে রাখতেন, আর 1 লক্ষ হরিনাম নিজে গৌর হরির জন্য রাখতেন। যে আমার গৌর হরি সবাইকে দান করে, কিন্তু সে তো কখনো নিজের জন্য কিছু রাখে না। তাই আমি 1 লক্ষ হরিনাম তার জন্য রাখতে চাই। আমাদের মতো কলিহত জীবের জন্য প্রত্যেক দিনে 1 লক্ষ হরিনাম তিনি রাখতেন। কি দরকার ছিল তার? তার মনে বাসনা ছিল, তার কি কেউ ছিল? তবু তার স্বাদ কি ছিল জানেন? যে মায়ের কোলে জন্ম নিয়েছেন সেই মায়ের জন্য, সেই পিতার জন্য তিনি হরিনাম রাখতেন, উদ্ধারের জন্য। বলুন কেন রাখতেন? এ জগতে যে বাবা মাকে না বোঝে, এ জগতে কোনো সন্তান যদি বাবা মাকে ফেলে রেখে তীর্থ ভ্রমণ করে বেড়ায়, দান করে, ভক্ত সেবা দেয়, কোনোদিন সেই সন্তানের কোনো মঙ্গল হতে পারে না। জনম দুঃখী মাকে কাঁদিয়ে কোনো সন্তান যদি মনে করে সে বড় লোক হবে, মনে রাখবেন টাকার পরে শুয়ে থাকবে, কিন্তু তুই জীবনে কোনোদিন সুখ পাবে না। কোনো সন্তান যদি বাবাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, অট্টালিকা দিয়ে সেখানে ভক্ত সেবার আয়োজন করে ভগবানকে বসিয়ে রাখে, ভগবান সেখানে থাকে না। আবার গর্ভজননী মা কত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে পৃথিবীর আলো দেখায়, কিন্তু আমরা কি করি? বড় হয়ে মায়ের গালে চর মারতে দ্বিধা করি না, মাকে চিনতে পারি না। কেন? এই সংসারের মধ্যে যদি কোনো খারাপ জিনিস থাকে সেটা হচ্ছে মা।
এই কথাটাই আমরা বলি, কেন মায়ের সঙ্গে বৌমার পড়ছে না তাই মা ভালো না। ওরে খোকা, ওই ঘরের বৌমাও তো একদিন মা হবে, সেদিনও বুঝবে কাকে বলে সন্তান মানুষ করা। হরিদাস যার জন্য প্রত্যেকটি মায়ের জন্য, শুধু তার নিজের মায়ের জন্য নয়, প্রত্যেকটি মায়ের জন্য সে হরিনাম রাখতেন, যে জীব জগতে যেন কোনো মায়ের কষ্ট না হয়, সে মা যেন হরিনামে উদ্ধার হয়ে যেতে পারে। আর আমরা বাবা মাকে ভুলে সাধু সঙ্গ করছি, বৈষ্ণব সঙ্গ করছি, বাবা মাকে ভুলে গিয়ে পৃথিবীর সব প্রান্তে ঘুরে আসছি। আর এক মুঠো ভাত দিতে গেলে বাবা মাকে তখন বেঁধে যাচ্ছে, তখন পয়সার অভাব হয়ে যাচ্ছে। খোকারে, যে মা তোকে পেটে রাখতে, গর্ভে ধরতে, একটা ইঞ্জেকশন নয় হাজার হাজার ইঞ্জেকশন নিতে সে ভয় পায়নি, সেই মা তোকে পৃথিবীতে আনতে নিজে মৃত্যুর মুখে দাঁড়িয়েছে। মা কখনো বলেনি আমার সন্তানের যা কিছু হোক আমি যেন বেঁচে থাকি। মা সবসময় বলেছে আমার যা হয় হয়ে যাক, যেন আমার সন্তান বেঁচে থাকে। এর নাম হচ্ছে মা। আজকে হরিদাস ঠাকুর কাঁদছে, দয়াময় কবে তোমার চরণ পাবো। আর আমার গৌর হরি কাঁদছে, হরিদাস তোমাকে যে ঘুরে ঘুরে আমার কাছে আসতে হবে, তোমাকে তুমি যে উদ্ধার করবে তার জন্য দাঁড়িয়ে আছে কালিদাস, তুমি যে উদ্ধার করবে লক্ষ্যহীরাকে, তুমি যে উদ্ধার করবে তোমার পাশে যারা আছে প্রত্যেককে, তবে তো তুমি আমার কাছে আসবে। দয়াময় তুমি আমায় কথা দাও, আমি যেন মরার আগে তোমার চরণ খানায় আমার হৃদয়ে ধরিতে পারি, আর আমি যেন যাওয়ার সময় বদনে হরি নাম গৌর নাম নিতে পারি। আর যখন চলে যাব নয়নে যেন পর্দা না পড়ে, আমি যেন নয়ন ভরে তোমায় দেখিতে দেখিতে যেতে পারি। ও গো দয়াময়, হরি বল কর্ম দাও ভালো, আমি জানো শেষের দিনে তোমার নাম গাইতে পারি। বৈষ্ণবে বসে আছে, সবাই হরিনাম করছে শ্রীবাস অঙ্গনে। হরিদাস যেতে পারছে না, কারণ হরিদাসকে দেখে অনেক বৈষ্ণব মাথা নিচু করে দিচ্ছে। কেন জানেন? হরিদাসকে অনেকে পছন্দ করে না। মহাপ্রভু দেখছে এখানে হরিনাম হচ্ছে, কিন্তু বাইরে এমন করে এত সুন্দর হরিনাম কে গাইছে। মহাপ্রভু ছুটতে ছুটতে শ্রীবাসের আগে নয়ের শেষে গিয়ে দাঁড়িয়ে দেখছে অনেক দূরে নয়নের জল পড়ছে, অঝরে হরিদাস হরিনাম করছে। হরিদাস, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো। যেতে পারবো না গো, আমি যেতে পারবো না তোমার কাছে। তবে জানো না, এই বৈষ্ণব কুল আমায় পছন্দ করে না। আমি যদি তোমার কাছে যাই, ওই বৈষ্ণব কুল তোমাকে ছেড়ে চলে যাবে। দয়াময়, আমি চাই না। আমি দূরে আছি, আমি ভালো আছি। তুমি শোনো আমার গানটা, শোনো। হরিদাস, এই বৈষ্ণব কুল তোমায় ভালোবাসে কিনা আমি জানি না, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। এই বৈষ্ণব কুল তোমায় ভালোবাসে কিনা জানি না, আমি তো তোমায় ভালোবাসি। হরিদাস, এসো আমার কাছে, এসো। আমি যদি প্রবেশ করি, তবে ওই বৈষ্ণব যদি চলে যায়, তবে বৈষ্ণব নিন্দা যে বড় অপরাধ।
তুমি যদি আমার কাছ থেকে আমার কাছে না আসতে পারো তাহলে আমার তো তোমার কাছে যেতে কোনো বাধা নেই। তুমি দাঁড়াও, আমি আসছি। ভগবান ছুটতে ছুটতে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস, এমন ভক্ত কে আছে যে কলিজীবের জন্য 1 লক্ষ হরিনাম রাখে, যে আমার জন্য 1 লক্ষ হরিনাম রাখে? হরিদাস, এমন ভক্ত আমার কে আছে বলো? তুমি নিজের জন্য কোনোদিন কিছু রেখেছো? মহাপ্রভু আমার হরিদাসকে যেই না জড়িয়ে ধরেছে, হরিদাস আমার বুকে এসো, বলো তোমার কি চাই? প্রভু গো, এ জগতে কেউ কারণ এ জগতে তুমি আমার, আমি তোমার, এই বড় পরিচয়। আমার তো কোনো সন্তান নাই, আমার তো কেহ নাই দয়াময়, আমায় কথা দাও, আমি যেদিন চলে যাব তুমি হবে আমার পিতা, আমার পিতা। আমি যেদিন চলে যাব তুমি হবে আমার মাতা, আমার মাতা। আর আমি যেদিন চলে যাব তুমি হবে আমার সন্তান। আমায় কি করতে হবে হরিদাস? তুমি আমার সন্তান হয়ে আমার পারলৌকিক ক্রিয়া তুমি তোমার নিজে হাতে করবে। হরিদাস, আমার ছোটবেলা থেকে তো মাকে কখনো চোখে দেখিনি, না বাবাকে দেখেছি, অনাদরে মানুষ হয়েছে। কৃষ্ণ কথা বলতে শিখেছি, গৌর কথা বলতে শিখেছি। কথা দাও, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। দুফোঁটা নয়ন বাড়ি ছাড়া তোমায় আমি কি বা দেব? তাই বিদায় বেলায় আমি তোমাকে জানিয়ে গেলাম আমার মনের ইচ্ছা। বিদায় বেলায় আমি দিয়ে যাই প্রভু আমার ব্যথা ভরা আঁখি, প্রভু আমার ব্যথা ভরা আঁখি। নিতাই গৌর হরি বল, হরি বল। হৃদয় বেলা রেখে যায় প্রভু ব্যথা ভরায় আঁখি যায়, হায় গো ব্যথা ভরায় আঁখি যায়। আমরা কোথা থেকে এসেছি সেটা ভুলে যাই বাবা, আমরা কোথা থেকে এসেছি সেটা ভুলে যাই। যে মায়ের গর্ভ হতে হাতটা ধরে রেখেছিলাম যে মেরুতে, যেই না আমার হাতটা ছেড়ে দিয়ে ভবসাগরে সংসারের আলো দেখানোর জন্য পাঠিয়ে দিল, প্রথম ভুলে গেলাম সেই ভগবানকে যে আমার হাতটা ধরে রেখেছিল। তারপরে ভুলে গেলাম আমার মাকে যে আমার 10 মাস 10 দিন খুব যত্ন করে নববিধা ভক্তির দ্বারাই যেখানে দরজা নাই সেই জায়গা ধরে রেখে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। অচেনা পথের পথ পাই না খুঁজে, কোথা থেকে এসেছিলাম পাই না বুঝে। অচেনা পাই না খুঁজে, কোথা থেকে এসেছি পাই না ভেবে। অচেনা পথের পথ পাই না খুঁজে, কোথা থেকে এসেছি পাই
আছে বাবা, সবাই কি আর পৃথিবীতে আছে? এই যে এত ভক্ত, অগণিত ভক্ত এসে এই হরিনাম শুনতে বসেছে, আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে সামনের বছর আবার সবাই একসঙ্গে বসে কীর্তন শুনবো, এর থেকে এর মধ্যে কেউ চলে যাবে না? কেউ গ্যারান্টি দিতে পারবেন? আজ আছি কাল থাকবো না, কোনো গ্যারান্টি নেই। অচেনা পথের পথ ধরে আমরা এসেছি, আমাদের পথের কোনো ঠিকানা নেই। আজ আছি কালকে চলে যেতে পারি, কিন্তু ভগবানের জন্য কতটুকু করলাম, কি করলাম? গুরুদেবের জন্য কতটুকু করলাম? যে গুরু আমার আলোর পথ দেখানোর জন্য অন্ধকারটা নিজে নিয়ে আলোটা আমার ভক্তদের দান করলো, গুরুমুখী হয়ে গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে বাইরে গিয়ে ভুলে গেলাম, গুরু নাম করার সময় পেলাম না। এই তো আমাদের কথা। কত মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, আবার কত নতুন নতুন ঘরে আমাদের এসেছে সন্তান। আমিও একদিন চলে যাব, সেও একদিন চলে যাবে। যে মা কথা দিয়েছিল কোকিরে তোকে ছেড়ে কোনোদিন যাব না, সেই মা আমার আগে ফাঁকি দিয়ে চলে যাবে। যে বাবা বুকের মধ্যে আগলে রাখতো, সেই বাবাও ফাঁকি দিয়ে চলে যায়। এই দুনিয়ায় কেউ কারণ নয়। জীবনের খাতার পাতায় কি যে লিখেছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবনের খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। জীবনের খাতার পাতায় আমি কি যে লিখেছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উলটিয়া খাতার পাতা আমি সবই দেখি ভুল, আমি কি তার হাতে খেলার পুতুল? উলটিয়া খাতার পাতা আমি সবই দেখিব, আমি কি তার হাতে খেলার পুতুল? উলটিয়া খাতার পাতা আমি সবই দেখি ভুল, আমি কি তার হাতে খেলার পুতুল? আজ ভিকার ঝুলি কাঁদে, দিননাথ বসে কাঁদে। ভিখার ঝুলি কাঁধে, দিনরাত বসে কাঁদে। ওই বুঝি তোরি এলো ঘাটে। হায় গো, ব্যথা বাড়ায় কি যায়। হায় গো, ব্যথা বাড়ায় কি যায়। এই কিছুদিন আগে আমি এই কাছেই এক জায়গায় গান করে গেছি বাবা। এইখানে যিনি আমাকে এনেছেন, আমার সেই দাদার নাম হচ্ছে সঞ্জয় দাদা। সঞ্জয় দাদার জন্যই আমি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের ভক্তমণ্ডলীর কাছে এবং আমার ভক্তিমতী মায়েদের কাছে আর এত সুন্দর একটা কমিটিতে আমি আসতে পেরেছি। আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। কিছুদিন আগে যে আমার সঙ্গে দোহার করছিল একটা মেয়ে, আমরা দুই বোনের মতোই ছিলাম। মাত্র 31 বছর বয়সে সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কিছুদিন আগেই সে ছিল, চৈত্র মাসের 2 তারিখে সে মারা গেছে। আরে জ্বালা, কি আছে টোকা মারতে লাগলে ভাই বলুন, কি আছে? কিছু আছে? শান্ত করে গেছে। কোনো বিশ্বাস আছে? এই এলাকায় গান করে গেছি আমরা দুজন একসঙ্গে। ও বলেছিল দিদি আমার কোনো রোগ নেই, আমি কিন্তু মরবো না। কিন্তু কত অল্প বয়সে চলে গেছে বাবা।
তাহলে দেখুন মৃত্যুর কোনো গ্যারান্টি হতে পারে না, কোনো চিন্তাধারা করে মৃত্যুকে ধরে রাখা যাবে না, মৃত্যু হবে। আজকে আমি আপনাদের কাছে এসেছি, কালকে নাও থাকতে পারি। হয়তো তোমাদের সনে আমার আর হবে না দেখা, সকলে ছেড়ে যেতে হবে আমাকে একা। হয়তো তোমাদের তাই গৌর হরি বল, হরি বল। হবে না দেখা, সকল ছেড়ে যেতে হবে আমাকে একা। হয়তো আর তোমাদের সাথে আমার হবে না দেখা, একদিন সকল ছেড়ে যেতে হবে আমাকে একা। আমি কি বানিলাম কি বা দিলাম পাই না খুঁজিয়া, বন্ধু তুমি মনের ব্যথা নিয় বুঝিয়া। আমি কি বানিলাম কি বানিলাম পাইলা খুঁজে বন্ধু তুমি মনের ব্যথা নিও বুঝিয়া। শুনেছি তুমি ভালোবাসো এই ভক্ত চরণ ধুলি, তাই তো এসেছি নিতে আমি মাথায় তুলি। শুনেছি তুমি ভালোবাসো এই ভক্তের চরণ ধুলি, তাই তো আমি ছুটে এলাম চরণ ধুলি মাথায় তুলি। ওই শুনেছি তুমি ভালোবাসো ভক্ত চরণ ধুলি, তাই তো এসেছি আমি ধুলি মাথায়। শুনেছি তুমি আসো ভক্তের চরণ ধুলি, তাই তো আমি তুলে নিলাম চরণের ধুলি। চরণ ধুলি তাই তো এসেছি নিতে ধুলি মাথায় তুলি। এই লাবণী কেঁদে বলে দাঁড়ালাম যে পথের ধারে, এই লাবণী কেঁদে বলে দাঁড়ালাম পথের ধারে। এই লাবণী কেঁদে বলে দাঁড়ালাম পথের ধারে, হাত ধরে পার করে নিও। হায় গো। তাই গো কি জান হায় গো ব্যথা বাড়ায় কি জান। বিদায় বেলায় রেখে যাই প্রভু।
আমি যেন তোমার চরণে আমার হৃদয়ে রেখে এই নয়ন ভরে তোমায় দেখিতে দেখিতে এই বদন ভরে তোমার নাম গাইতে গাইতে এই পৃথিবী ছেড়ে যেন আমি চলে যেতে পারি। আজও সেই সমাধিতে বাবা, আপনারা যদি পুরীতে যান, জগন্নাথ দেবের মন্দিরে সমুদ্রের ধারে দেখবেন, ঠিক মহাশ্মশান থেকে একটুখানি গিয়ে আমার হরিদাসের সমাধি। দিন রাত সেখানে হরিনাম হচ্ছে, ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। কোনো সময় সেটা বন্ধ হয় না, অহরহ হচ্ছে। হরিদাসের সমাধির কাছে গিয়ে দাঁড়ালে মনে হবে না যে আর ফিরে আসে। আজ 3 দিন হয়েছে আমি সেই হরিদাসের সমাধি, সেই পুরীর থেকে আমি এসে আপনাদের দেশে এলাম। সেখানেই গিয়েছিলাম, বছর অন্তত 1 থেকে 2 বার আমি সেখানে যাই। কেননা জীবনে যদি কোনো কর্ম করো, কর্মটা করতে হবে বাবা মাকে নিয়ে তীর্থ ভ্রমণ এবং বাবা মায়ের সুখ শান্তি এবং বৈষ্ণবের ধুলি চরণে মাথায় নেওয়া। তাই জীবনে কিছু করতে না পারো, দেশ ভ্রমণ করতে হবে না, বাবা মার চরণ দুটি ভ্রমণ করো। সেখানেই আমার ভগবান বললেন যে আমার করে আস, আমি করি তার সর্বনাশ, কিন্তু যে আমার ছাড়ে না পাঁচ, আমি হই তার দাসের দাস অনুদাস। কৃষ্ণ ভজিবার তার সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সব কিছু থাকবে পড়ে, বাবা মার আশীর্বাদ মাথায় থাকলে কেউ কোনো দিন কোনো কাজে তাকে পরাজয় করতে পারবে না। ভগবানও তার কাছে ঋণী হয়ে থাকে যদি মায়ের কৃপা থাকে। ছিল না বাবা, বর্বরীর কিন্তু মায়ের কৃপা ছিল। বর্বরী যখন মনে মনে ভেবেছিল আমি যুদ্ধ করতে যাব, মা বলেছিল বর্বরী তুই তো আমার একটা সন্তান, তা তুই আমাকে ফেলে যাস না বাবা, সবাই তো হারিয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। বলেছিল মা আমি যদি যুদ্ধ করতে না যাই তাহলে আমি ক্ষৈত্র ঘরের সন্তান হলাম কি করে, আমায় মুক্তি দাও, আমায় যেতে দাও যুদ্ধ করতে। মা ভগবানের কাছে গিয়ে বলেছিল দয়াময় আমার এমন ভিক্ষা দাও, আমি যতক্ষণ না মরবো ততক্ষণ যেন আমার ছেলের মৃত্যু না হয়। এর নাম হচ্ছে মা। ছেলের মাথায় হাত দিয়ে বলেছিল খোকা যা যুদ্ধে যা, যতক্ষণ আমি না মরবো ততক্ষণ তোর মৃত্যু হবে না। এর নাম মা। যখন ভগবান বলল বর্বরী শোনো তুমি কোথায় যাচ্ছ, বলে কেন আমি দুর্যোধনের দলে যাচ্ছি, আমি যুদ্ধ করব। ভগবান জিজ্ঞাসা করেছিল ও বর্বরী তোমার নিজের ঠাকুরদাদার নাম কি, বলেছিল আমার নিজের ঠাকুরদাদার নাম হচ্ছে ভীম। তুমি কার সন্তান, আমি ঘটোৎকচের সন্তান, তাহলে তুমি ভীমের ঘরে না গিয়ে দুর্যোধনের ঘরে যাচ্ছ কেন? ও বলেছিল দয়াময় আমার মা শিখিয়ে দিয়েছে যে দল দুর্বল সেই দলে যাবি, আর যে দল সবল সেই দলে যাবি না, তাহলে বীরত্ব বোঝা যাবে না। বর্বরী বলেছিল দয়াময় আমার মা যা বলেছে আমি তাই করব। আচ্ছা বর্বরী তোমার মা বলেছে ওই দল দুর্বল, আচ্ছা তুমি বলো ওই দলে 11 অক্ষগুণ সেনা, আর তোমার দাদুর দলে 7 অক্ষগুণ সেনা, বলো তুমি কোন দলে যাবে? বলেছিল দয়াময় সৈন্যগণ সেনা যদি বেশি থাকতে পারে দুর্যোধনের দলে, কিন্তু তুমি বলো তো সৈন্য বেশি না আমার ভগবানের মূল্য বেশি, কোনটা? যার দলে ভগবান থাকে সে কোনোদিন দুর্বল হয়? তুমি তো আছো পাণ্ডবের দলে, সেই পাণ্ডব তো দুর্বল হতে পারে না।
আমি যাব না দয়াময়, আমি সেই দলে যাব যে দলে কোনো বল নাই, তারা দুর্বল। আহা, আচ্ছা তুমি কেমন যুদ্ধ করেছো আমাকে একটু দেখাতে পারবে? বড়বড়ি বলেছিল কেন দেখাতে পারবো না, বলো আমায় কি করে দেখাতে হবে। বলেছিল তো এক কাজ করো দেখি, এই গাছে যত পাতা আছে প্রত্যেকটা পাতা তুমি ছিদ্র করে দেবে, পারবে? বড়বড়ি বলেছিল মা আমার যুদ্ধ শিখিয়েছে আর মায়ের আশীর্বাদ আছে, অবশ্যই পারবো, দেখাও দেখি। বড়বড়ি যেই না ধনুরে তীরটা নিক্ষেপ করতে যাবে এমন সময় বড়বড়ি চোখ বন্ধ করেছে, আর আমার ভগবান কি করেছে, তাড়াতাড়ি করে গাছের থেকে দুটো পাতা তাড়াতাড়ি করে ছিঁড়ে নিয়ে একটা হাতের মুঠোর মধ্যে আর একটা পায়ের তলায় ভরে নিয়ে দাঁড়িয়ে আছে, মারো বড়বড়ি তীর দেখে। আর যেই না বড়বড়ি তীরটা নিক্ষেপ করেছে সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। আমার ভগবানের দিকে তাকিয়ে ভগবান বলছে, ও বড়বড়ি, সব পাতা তো ছিদ্র হয়নি। বড়বড়ি বলেছিল দয়াময়, আমার মা যদি আমায় যোদ্ধা শিখিয়ে থাকে, যুদ্ধ শিখিয়ে থাকে, আর আমি যদি যোদ্ধা হয়ে থাকি, পাতা যেখানে থাকবে সেখানে ছিদ্র হয়ে যাবে, তুমি লক্ষ্য করে দেখে নাও। ভগবান যেই না হাতের মুঠোটা খুলেছে, দেখে হাতের মধ্যে যে পাতাটা ছিল সেও ছিদ্র হয়ে গেছে, পায়ের তলায় যে পাতাটা ছিল সেটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান ধরে নিয়েছিল যে আমি যদি পঞ্চপাণ্ডবকে বুকের মধ্যে করে ধরে রাখি, ওই পঞ্চপাণ্ডব বুকের মধ্যে করে ধরে রাখলেও বড়বড়ি ওখান থেকে যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নিহত করে দেবে, আমি কোনোদিন তাদেরকে কোথাও লুকিয়ে রাখতে পারবো না। বড়বড়ি, যুদ্ধ যদি করতে হয় তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, পরে তুমি ওদের সঙ্গে যুদ্ধ করো দয়াময়। এতটা চালাক তুমি হতে পারো না। আমি রাজি আছি। বড়বড়ি, তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। কেমন রাজি? কেমন রাজি তুমি জানো না? ভেবেছিলাম আমি অভক্তের দলে গেলে আমার ভক্তের হাতে মৃত্যু হবে, আমি যদি দুর্যোধনের দলে না যাই, আমি যদি পাণ্ডবদের দলে থাকি, তাহলে ওই অভক্তরা যদি আমায় মারে তাহলে আমি মেনে নিতে পারবো না। কিন্তু আমি জানি না দয়াময়, আমি যে কত সুখ করেছি, কত কৃপা লাভ করেছি, যে আমার ভগবানের হাতে আমার মৃত্যু হবে। বড়বড়ি, তুমি এই চালাকি করে যাচ্ছিলে ওই দুর্যোধনের দলে? হ্যাঁ, করো আমার সঙ্গে যুদ্ধ, আমায় মারতে হবে কিন্তু। ভগবান যুদ্ধ করছে কিন্তু বড়বড়িকে হারাতে পারছে না। যুদ্ধ করতে করতে ভগবান বুঝে নিলেন যে একে হারানো যাবে না, তাড়াতাড়ি করে সুদর্শন চক্র দিয়ে যেই না ওই বড়বড়ির গলাটা ছেদ করলেন, মুন্ডুখানা। দেখে বড়বড়ির মুন্ডু দিয়ে কৃষ্ণ নাম হচ্ছে, বড়বড়ির মুন্ডুর মৃত্যু হচ্ছে না। বড়বড়ি, কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমকায় নাম হরি নাম, সুধামাকা কৃষ্ণ মাধব সুধামাখা এই না।
বলো আপন রে দূরে যাবে তৃষা প্রেম পরাপরে এই নামে জপরে ভোলো আপন রে খুঁজে পাবে তৃষা প্রেম পরাপরে এই নামে জপরে এই নামে জপরে জপরে রসন মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম তাই গৌর হরিবল হরিবল দেশম কৃষ্ণ বাদু সুধা মাখা এই নাম হরি নাম ভগবান দাঁড়িয়ে খাচ্ছে বরবরি এই নাম সাউন্ড যার মুন্ডু কাটা যার মুন্ডু কাটা আছে সাউন্ডটা তোলেন একটুখানি বসুন আমার নিজের গান নিজেই শুনতে পাচ্ছি না যে বরবরি যার মুন্ডু কাটা সে কি করে এমন সুন্দর হরিনাম গাইছে কাটা মুন্ডু দিয়ে তার কেন মৃত্যু হচ্ছে না ভগবান চোখ বন্ধ করে ধ্যান করে দেখলেন বরবরির মা আঁচল পেতে মাধবের সামনে বসে আছে মাধব যতক্ষণ আমার মৃত্যু না হবে ততক্ষণ যেন আমার সন্তানের মৃত্যু না হয় এটা যদি মায়ের আশীর্বাদ হয় জীবনে কোনো দিন কারোর মৃত্যু হতে পারে না যদি কারোর মায়ের আশীর্বাদ থাকে তার কোনোদিন অকাল মৃত্যু হয় না তাই গৌর হরি বল হরি কাটা মুন্ডু কাজ বলছে মাধব আমি তো মরবো না আমার মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে বরবরি আমার মৃত্যু না হলে তোর মৃত্যু হবে না ভগবান চিন্তায় পড়ে গেলেন একজনকে মারতে গিয়ে আমি তো দুজনের মারার ব্যবস্থা করে দিয়েছি ওরে বরবরি আমি তোকে মারতে গিয়ে আমি তো ভেবে দেখিনি আমি আর একজনকে মারার জন্য তৈরি হয়ে আছি দয়াময় আমার যে তুমি মুন্ডু কেটে দিয়েছো আমি বেঁচে আছি একথা আমার মাকে বলো না তাহলে আমার মা সইতে পারবে আমি তো এই কৃপা করলাম বরবরি সবাই আমাকে ভালোবাসার আগে তোকে ভালোবাসবে সবাই আমাকে পূজাবার আগে তোকে পুজিবে আজ থেকে খাটো শ্যাম রূপে তুই চিন্তা করিস না তুই খাটো শ্যাম হয়ে পূজা পাবি বরবরি ভক্তি থাকলে ভালোবাসা থাকলে মায়ের কৃপা থাকলে না সন্তান অনেক দূর যেতে পারে মা আমরা সন্তানকে শিক্ষিত করি কিন্তু ভেবে দেখি না সন্তান মানুষ হলো কিনা আমরা কখনো সন্তানের হাতটা ধরে বলি না খোকা চল ঠাকুর ঘরে চল একটু সন্ধে বাতি দিবি আরতি করবি ভগবানকে চিনতে শিখবি আমার সঙ্গে চল আমরা সব সময় বলি খোকা চল বই পড় তোকে আর কোথাও যেতে হবে না তুই বড় হ শিক্ষিত হ বই পড়ে শিক্ষিত হবে গ্যারান্টি দিতে পারবেন তার চামড়াটা মানুষের হবে কিনা কোনো দিন গ্যারান্টি দিতে পারবেন না আর যদি আপনি শেখান খোকা চল ঠাকুর ঘরে চল গুরু ভজন করতে হয় গুরুকে শিক্ষা দিতে হয় গুরুর চরণ ধরতে হয় ওরে খোকা গুরু ছাড়া এই জীবের কোনো দিন মঙ্গল হতে পারে না দেখবেন ওই খোকা ঠাকুর ঘরে আজকে যাবে কালকে যাবে বড় হয়েও যাবে যেদিনকে বাবা মা পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকবে ওই খোকাই বাবা মাকে ভালোবাসবে সেবা করবে আর যে খোকাকে আপনি টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে দেবেন সেই খোকা বিদেশ থেকে আপনাকে টাটা দিয়ে দেবে কারণ আপনি টাকা পয়সা খরচা করেছেন সব দিয়েছেন কিন্তু আপনি মায়ের মমতা তাকে দেননি ভালোবাসা তাকে দেননি মানুষের পথ দেখাননি তুলসীর মালা পরাননি ছোটবেলায় তুলসীর মালা পরলে মিথ্যা কথা যদি বলে এই ভয়ে যদি আমরা না পড়াই বড় হয়ে জীবনে আর তুলসীর মালা পরতে চাইবে না আপনি ছোট থেকে পড়ান বড় হলে সে পড়বে তাকিয়ে দেখছেন না যারা লুট করলো শোষণ করলো যারা সব চুরি করে নিয়ে গেল যারা প্যান্ট শার্ট পরানো শিখিয়ে গেল
আজকে প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পরে মায়াপুর বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি দিয়ে কাটছে, তাদের নাম হচ্ছে ইংরেজ। তারা হরে বলতে পারে না হারিয়ে বলে, তারা কৃষ্ণ বলতে পারে না কৃষ্ণা বলে, তারা রাম্য বলতে পারে না রাম্মা বলে, তারা গৌর বলতে পারে না গাউর বলে, তবুও পথের ধুলাই গড়াগড়ি দিয়ে গাউর গাউর করে কাঁদছে। আর আমরা বাঙালি শুদ্ধ ভাষা বলতে পারি, হে গৌর, এই কথা আমরা বলতে চাই না। কেন? আমাদের যদি তুলসীর মালা পড়তে হয়, সোনা খুলে রাখতে হয়, আমাদের যদি তিলক সেবা নিতে হয়, আমাদের যদি নিরামিষ খেতে হয়, ও বাবা আজকে শক্তি আছে তাই শক্তির মোহ দেখাচ্ছ, যেদিন শক্তি থাকবে না সেদিন ডাক আর সে মালিক শুনবে না। আজ ডেকে রাখো, আজ ডেকে রাখো। আজ শক্তি আছে, হাত আছে, মুখ আছে, আজ পা আছে, দেহটা শুদ্ধ আছে। ভালো বস্ত্র পরলেই দেহ শুদ্ধ হয় না, নতুন বস্ত্র পরলেই দেহ শুদ্ধ হয় না। দেহ শুদ্ধ করতে গেলে আগে মনটাকে শুদ্ধ করতে হয়, মনটাকে শুদ্ধ করতে গেলে সাবান সোটা লাগে না, মন শুদ্ধ করতে গেলে গঙ্গা জল লাগে না। চোখের জলে ভক্তি চন্দনে মন শুদ্ধ হয়ে যায়নি, তাই গৌর হরি বল। ভাবছ বসে করবে কিসে তুমি ভাববার কে, যে জন তোমাকে ভাবছে তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, আর কাউকে ভাবতে হবে না। কে তোমার, কি তোমার, কিসের পরিচয়, তোমার কি আছে? হয়তো তোমার আছে দুতলা বাড়ি, চারতলা বাড়ি, তোমার যাওয়ার সময় হবে না, তার আগেই ছেলে সম্পত্তি ভাগ করবে। তুমি মরনি, তার আগেই তোমার চোখে তুলসীর পাতা দিয়ে দেবে, তোমার বুকে গীতা বসিয়ে দেবে। তুমি কখন যাবে পাড়ার লোক ডেকে এনে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হবে, তুমি এখনো মরনি। এইটাই হচ্ছে সন্তানের প্রাপ্য, আমাদের কাছ থেকে পাওয়া। কিন্তু আমরা বুঝে দেখিনি, ওটা সন্তানের দোষ না, ওটা আমাদের দোষ। আমি যদি সন্তানকে সম্পত্তির লোভ দেখিয়ে ছোট থেকে মানুষ করি, সম্পত্তির লোভের লোভী হয়ে যাবে। আর আমি যদি আমার ধন মনে করি, নিতাই চাঁদকে ধন করাই, ওরে খোকা, ধন হলো নিতাই চাঁদ, পতি হলো গৌর চাঁদ, আর যুগল কিশোর হলো আমাদের প্রাণ। তাহলে খোকা বুঝবে, ধন করতে হলে নিত্যানন্দ, পতি করতে হলে গৌরচন্দ্র, আর প্রাণমোর যুগল কিশোর, এছাড়া ধন নয়। বাজারের ধন কোনো দিন কাজে লাগবে না। একটা দামি নেকলেস পরে তুমি রাস্তায় বেরোতে পারবে না। কেন? চোরে চুরি করে নেবে, নিচ্ছে না মা। আর তুমি তুলসীর মালা পরে যাও, কেউ চুরি করবে না। কেন? এ ধন চুরি করবার নয়, এ ধন তোমার সঙ্গে যাবে। আর সোনার জিনিস তুমি যেদিন চিতায় যাবে তার আগে সব খুলে রেখে দেবে, তোমার সঙ্গে কিছুই দেবে না। দেবে? কোনোদিন কিছু যাবে না। যাবে কি জানো? এই জন্য একটা গান আছে না, পাওছি ম্যানে রাম রতন ধন পাও পাও জীবনে রাম রতন ধন পাও, পাও জীবনে রাম রতন ধন পাও। কি বলছে? চোর নাহি লোটি খরচ না ছুটি, নাহি রতি করজন চুটি, চোর নাহি লোটি খরচ না ছুটি, নাহি রতি করজন চুটি। দিনে দিনে বারে যাও হয় পাওজি, পাও জীবনে রাম রতন ধন পাও, পাও জীবনে রাম রতন ধন পাও। মীরাকে মেরা গিরিধর নগর, মেরা
হ্যাঁ, এই তুলসীর মালা পরলে কোনো চোরও চুরি করবে না, আপনার মরারও ভয় নেই, আপনার সঙ্গে চলেই যাবে। তা বলি এ রাধা রানী কি সেই গৌরহরি আজকে নদিয়ার মাঝে দাঁড়িয়ে মনে মনে ভাবছে এই যে তুমি কি দেবে আর আমি কি নেব এইবার দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। বেশ, আজি দানে দেহ বলি একটু ভাসিয়ে ভাসিয়ে দিন। হ্যালো, দান দেহ দাদা, সাউন্ডটা একটু দেহ ভাসিয়ে বলি দেন। আমার গোজা ঘন দান দেহ বলি গোড়া ঘন ডাকে ডাকে রে গোড়া 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 আমার গোড়া আমার গোড়া আমার গোড়া 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 দান দেহ বলি গোড়া ঘন ডাকে দান দেহ বলি গোড়া ঘন ডাকে আর দান দেহ বলি গোড়া ঘন ডাকে নদিয়ানা গড়িয়ে বান পড়িল বিপাকে রে পড়িয়ানা পড়িয়েবার পড়িল বিপাকে বিপাকে পড়িছে বিপাকে পড়িছে বিপাকে পড়িছে বিপাকে পড়িছে নদিয়ানা গড়িয়ে বার বিপাকে পড়িছে নদিয়া নগরী এবার বিপাকে পড়িছে আহা! নদিয়ানা গড়িয়ে বার বিপাকে পড়িছে নদিয়া নগরী এবার বিপাকে পড়িছে তারা বিপাকে পড়িছে আর বিপাকে পড়িছে কি দান চাইছে গোড়া বিপাকে পড়িছে কি দান চাইছে গোড়া বিপাকে পড়িছে আর কি দান চাইছে গোড়া বিপাকে পড়িছে কি দান চাইছে গোড়া বিপাকে পড়িছে বিপাকে পড়িছে বিপাকে পড়েছে চাল ডাল কি চাইছে চাল ডাল কি চাইছে দান কি চাইছে বলি চাল ডাল কি চাইছে চাল ডাল কি চাইছে পয়সা করি চাইছে পয়সা করে চাইছে দান দেহ বলে পয়সা করি চাইছে দান দেব বলি পয়সা করে চাইছে বিপাকে পড়িছে ওরাকে বলিছে বিপাকে পড়িছে আর বিপাকে পড়িছে বিপাকে পড়িছে বিপাকে পড়িছে দান দেহ বলি বিপাকে পড়িছে দান দেব বলি বিপাকে পড়িছে আজ বিপাকে পড়িছে দান দেব বলি বিপাকে পড়িছে দান দেহ বলি বিপাকে পড়িছে তাই গৌর হরি বল হরি বিপাকে পড়িছে বিপাকে পড়িছে নদিয়া নগরী বিপাকে পড়েছে, কি করা যাবে? হ্যাঁ, শোনো শোনো অনাগরী আমার গড়ার হেমা আমার গড়ার হেমা কি দান চাইছে গোড়া
অবতারে আমি সাধিয়াছি দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। হরে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। দাসবর বাস ঘোষে গান আর বাসু ঘোষে গান। সে বাবা পড়াল মনে বাসু ঘোষে গান। সে বাবা পড়াল মনে বাসু ঘোষে গান। মনেতে পড়েছে আর মনেতে পড়েছে, আর মনেতে পড়েছে আজি বাসু ঘোষের মনেতে পড়েছে। বাসু ঘোষের আজি মনেতে পড়েছে। ওই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে। আজি বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে। বৃন্দাবন লীলার কথা মনেতে পড়ে আজ করিল প্রকাশ গো, মিলতে আসি গো, আজ প্রকাশ করিল। আজ প্রকাশ হইল। ওই বৃন্দাবনের লীলার কথা প্রকাশ করিল। ওই বৃন্দাবন লীলার কথা প্রকাশ করিল। ওই বৃন্দাবন লীলার কথা যাই রে লীলার বলি হারি। বৃন্দাবন লীলার কথা, কোথায় লীলার বলিহারি, বৃন্দাবন লীলার কথা, কোথায় লীলার বলিহারি। বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে। প্রকাশ ও বাসু কহে কোলের ধারময়ে। ও বাসু কহে কোলের ধারময়ে। যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা দেইতা আগ্রগুতা দেইতা আগ্রগুতা দেইতা কিনাকে যাও দাকিনাকে যাও দো গুরগুতে রেখেটা খেতে নেতে দেই না তো গুরগুতে রেখেটা খেতে নেতে দেই ঝাজ্জা জিন্না ঝাজ্জা জিন্না যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা দেইতা আগ্রগুতা দেইতা আগ্রগুতা দেইতা কিনাকে যাও দাকিনাকে যাও দাকিনা ধাগেনে ধাগেনে তাকেটে ধাগেনে তাকড়ে দে গ্রেন চিনি কতটে কতটে কথা ধুমাকড়ে গ্রেন ধাক্কে ধাকেটে তাকেটে ধাকেটে তাকড়ে দে গ্রেন তাকড়ে ধা গ্রেন তাকড়ে ধা গ্রেন তাকড়ে ধাকেটে ধাকেটে তাকড়ে ধাকেটে তাকড়ে গ্রেন কতটে কতটে কথা ধুমাকড়ে গ্রেন তাকড়ে ধাক্কে ধাকেটে তাকড়ে ধাকেটে তাকড়ে গ্রেন তাকড়ে ধা গ্রেন তাকড়ে গ্রেন ধেরে কেটা ধাত ধাত ধেরে কেটা ধাত ধাত ধেরে কেটা খেটা খেটা করি নিতে কেটা করি আচ্ছা খেটা কেটা করি নিতে কেটা করি আচ্ছা ধেরে কেটা ধাত ও এবার লীলা করিল প্রকাশ। এবার লীলা করিল প্রকাশ হে, এবার লীলা করিল কথা
তাকি গীতেটে ঘেনা তেটে ঘেরে নাও তাকি তেটে ঘেরে নাও তাকি তেটে যা তাকি তেটে যা তাকি তেটে ধাক্কে দাও তাকটে দাও তাকটে 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 দাও গদি ঘেনা তা গদি ঘেনা যা তা গদি ঘেনা যা তা গদি ঘেনা ধাক্কে দাও তাকটে 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 দাও গদি ঘেনা তা গদি ঘেনা যা তা গদি ঘেনা যা তা গদি ঘেনা বলবা তাকড়ি তাকড়ি ধে নাও তাকড়ি ধে নাই রে তাকড়ি তাকড়ি ধে ধে তেরে তাকড়ি ধা কদিন তাকড়ি ধা কদিন তাকড়ি ধা কদিন তাকড়ি তেরে তাকড়ি ধা তাকড়ি কেনে ধা তেরে তাকড়ি তা তাকড়ি ধে তাকড়ি ধনাও তাকড়ি তা গুড়দাই তাকড়ি কেনাও তাকড়ি তাকড়ি ধীরে ধীরে ধা তাকি তাকড়ি ধে 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 তেরে তাকড়ি ধা তা তাকড়ি তাকড়ি ধে 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 তেরে তাকড়ি ধা কিন তাক দিনা তাকড়ি কেনাও তাক তা কিন তাক কেটে কেনাও তাকড়ি কেনাও ধা তাকড়ি কেনাও ধা তাকড়ি কেনাও এবার লীলা করিল প্রকাশ দেউ দেউ নিতাই নিতাই নীতি দেউ দেউ নিতাই নিতাই বলো ভাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই নিতাই ধনিতে কত ধনী তাই ধন্য নিতাই ধনিয়া দাও নিতাই ধনিয়া দাও নিতাই ধনিয়া দেউ দেউ নিতাই নিতাই নীতি দেউ দেউ নিতাই নিতাই বলো ভাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই নিতাই ধনিতে কত ধনী তাই ধন্য নিতাই ধনিয়া দাও নিতাই ধনিয়া দাও নিতাই ধনিয়া এবার লীলা করিল প্রকাশ দিন তাক খিকিতে কেউরে জাগনি যা কেউরে জাগনি যা কেউরে তাকরেন তাক খেটাকে জাগনি তাক দেনা কেটাকে দিন তাক কেদিন তাক খিকিতে কেউরে জাগনি যা কেউরে জাগনি যা কেউরে জাগনি বল কল গৌর নিতাই বল কল গৌর নিতাই বল কল গৌর নিতাই দুটি ভাই গৌর নিতাই গোবিন্দ গোবিন্দ নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই বল কল গৌর নিতাই বল কল গৌর নিতাই বল কল গৌর নিতাই দুটি ভাই গৌর নিতাই গোবিন্দ গোবিন্দ নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই বাসুদেব করিল প্রকাশ বাসু ঘোষে করিল প্রকাশ বাসু ঘোষে করিল প্রকাশ ও গো বাসুদেব ও ঘোষে হচ্ছে না এটা বলে নেন হ্যালো সুধী ভক্তমণ্ডলী, আমি একটু বিরক্ত করছি আপনাদের, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ দিদি যে লীলা কীর্তন করছেন আসলে মুগ্ধ হওয়ার মতো। ওনার নাম লাবণী, উনি লীলার লাবণ্য ছড়াচ্ছেন। তো যাই হোক, আমি যে জন্যে আসলাম, এর পরের প্রোগ্রাম যেটি আমাদের, সেটি হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান পরিবেশন করবে লোকসঙ্গীতে বাংলাদেশে 2 বার স্বর্ণ পদক প্রাপ্ত গৌরব অধিকারী। আমরা দিদিকে 4:15 পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকের অনুরোধে আর আমি নিজেই মুগ্ধ ওনার এই লীলা কীর্তনে 4:30 পর্যন্ত ওনার সময় দিয়ে দিয়েছি। তো আপনারা যারা এখানে আসেন, আমি আগেও বলেছি, এখানে যে এই প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এই অনুষ্ঠান আপনাদের অর্থায়নে। তো আপনাদের কাছে আমাদের ভক্তরা যাচ্ছে, যার যতটুকু সামর্থ্য আছে একটু দান করবেন। আজকের দিন আর কালকের দিন আবার ভাববেন না ওখানে গেলে টাকা দিতে হয়। যার যতটুকু সামর্থ্য আছে যাতায়াতের খরচটুকু রেখে বাকিটুকু দিয়ে যাবেন এখানে। জয় নিতাই, জয় গৌরহরি। ধন্যবাদ। জানি তাই। হরে কৃষ্ণ। কারা কারা বৃন্দাবনে যাবে দেখি, হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবনে যাবেন না, একটু উলুধ্বনি দিন দেখি। কেউ যাবে না। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবেন না, একটু উলুধ্বনি দিন। আপনারা যাবেন না? খোলের বেসটা একটু বাড়বে আর টোনটা একটু বাড়বে। খোলের শ্রীখোলের টোনটা বেসটা বাড়াবে। বলিয়ে জগন্নাথ জিউ কি জয়।
গাইবো, তারপরে আমরা বৃন্দাবনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবো, কেমন? কারণ যিনি অচল হয়ে সচল লীলা কত না দেখিয়েছে। আর সেই জগন্নাথের মন্দিরে আমার মহাপ্রভু 24 বছর কাটিয়েছিলেন। 24 বছর মানে 24 বছর থেকে 6 বছর বাইরে 18 বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। একটু পরে আহা জগন্নাথ, সবাই মিলে বলবো, আমি বলবো জগন্নাথ, আপনারাও বলবেন জগন্নাথ, কেমন? আহা জগন্নাথ, जोर से प्रेम से जगन्नाथ 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 चकानन जगन्नाथ जग হচ্ছে না। प्रेम से जगन्नाथ जगन्नाथ चकानन चकानन लीला चल बरे तू ना संभाले तो कौन संभालेगा, तू ना संभाले तो कौन संभालेगा। এইভাবে দাঁড়িয়ে থাকে, বড় বড় চোখ। জগন্নাথ চাকানন জগন্নাথ চাকানন লীলা চল বরে तू ना संभाले तो कौन संभालेगा, तू ना संभाले तो कौन संभाले। আমার এই নৌকাটা তো তোর হাওয়ালে, মানে তোর কাছে বাঁধা। যখন এই নৌকা ধরে ধরে টানবি তখনই আমি চলে যাব। তাই বলছে মেরে তো নैना ও তেরে হাওয়ালে, মেরে তো नैना ও তেরে হাওয়ালে, तू ना संभाले तो कौन संभालेगा, तू ना संभाले तो कौन संभालेगा। जगन्नाथ चकानन चकानन जगन्नाथ चकानन जगन्नाथ चकानन जगन्नाथ चकानन जगन्नाथ चकानन लीला चल बरे तू ना संभाले तो कौन संभालेगा, तू ना संभाले तो कौन संभालेगा। बोलिए राधा रानी की, बोलिए श्याम सुंदर की। चल रे मन वृंदावन धाम, একটু ধরি रटेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी आरे से तमाल के आरी, हाँ मिलेंगे कुंज बिहारी आरे से तमाल के आरी। একটু ধরি
ধাম কোনটা জানেন? বৃন্দাবন ধাম। তাই সবাই মিলে একসঙ্গে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। চলুন বৃন্দাবনে যায়। হ্যাঁ? আর ভজন করতে হবে না, পরে গাইবো, পরে লাস্টে গাইবো। হরে কৃষ্ণ। আজকে আমার গোবিন্দ সুন্দর এই বনমাঝারে এসেছেন গোচারণ করবার জন্য। সুবলকে নিয়ে আয় সুবল। কতবার বলেছি বনমাঝারে আসবি না, আসবি না, আসবি না, সেই বনমাঝারে আসিস। হ্যাঁ, তোকে দেখলে আমার রাধারানীর কথা মনে পড়ে, তুই জানিস না? এইদিকে আয়। এই দেখুন তো, এই রাধারানীর মতো অনেকটা দেখতে না? হ্যাঁ, সুবলে এ না, ইনি নন, ইনি নন, হ্যাঁ, আপনি নন, মাথায় তাজ বলে রাধারানীর মতো। আরে আপনি নন, সুবল, 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 এদিকে আসুন। হ্যাঁ, সুবল, সুবল, সুবলের মতো অনেকটা দেখতে না, মানে রাধারানীর মতো অনেকটা দেখতে সুবল আর কি। তাই বলছে সুবল শোন, আমার কিন্তু আর এই খেলাধুলা একটু ভালো লাগছে না। কেন জানিস? আমার বারবার শুধু ওই রাধারানীর কথা মনে পড়ছে আর খালি ভীষণ হচ্ছে, বুঝলি? কি হবে সব? এইবার একটা ঠিক কথা বলেছিস। আজি খেলার আসে ছিল কানা, সুবলের সনে আর কালা রসে ছিল কানাই। সুবলের শানে আজি হেন কালে ওই রাধা পরে গেল মনে। হ্যালো কালে, হ্যালো কালে রাধা বদন পড়ে গেল মনে। আহায় আপনার ওই ধেনু বাদশা সঙ্গী
ও রাধা বলে বাজাই বাঁশি, রাধে শ্রী রাধে বলে, ও রাধা বলে বাজাই বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে, বলে বাজাই বাঁশি, আজি জয় রাধে শ্রী রাধে বলে, রাধা বলে বাজাই বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে, হরি বল হরি বল, রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, আজি রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধে বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এদিকে রাধে বলে বাঁশি বেজে উঠেছে, আর কি ঘরে থাকা যায় গো? হ্যাঁ, আর কি ঘরে থাকা যায়? এবার রাধারানী বলছে, সখী রে দেখ দেখ কেমন ভাবে বাঁশি বাজছে। হ্যাঁ, আর যেই না বাঁশি বেজে উঠেছে, এই যে মায়েরা কারা কারা বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছেন হাত তুলুন তো দেখি। গোবিন্দের বাঁশির ধ্বনি কারা কারা শুনতে পান? এই জন্য বলেছি একা একা জল আনতে যাবি না, শুধু বাঁশির সুর শুনে, শুধু বাঁশির সুর শুনে। হ্যাঁ, কি করব বল? সে যে নাম ধরে ডাকে রে, সে যে নাম ধরে ডাকে রে, নাম ধরে ডাকে রে। সে যে নাম ধরে ডাকে রে, ওই দেখ বৃন্দাবনে রাধে বলে নাম ধরে ডাকে রে। বৃন্দাবনে রাধে বলে নাম ধরে ডাকে রে, নাম ধরে ডাকে রে, কেন নাম ধরে ডাকে রে, নাম ধরে ডাকে রে। কেন নাম ধরে ডাকে রে, বৃন্দাবনে রাধে বলে নাম ধরে ডাকে রে। বৃন্দাবনের পথে কেন নাম ধরে ডাকে রে, যদি বনের সারস পাখি হবে তাহলে নাম ধরে ডাকছে কেন? হ্যাঁ ও মায়েরা, যদি সারস পাখি হবে তাই না, তাহলে নাম ধরে ডাকবে কেন বলুন দেখ। ও বলিও রাধা রানী কি, রাধে। ললিতা বলছে এক কাজ কর, যদি গোবিন্দকে তুই দেখতে চাস তাহলে বুদ্ধি কর, যোগমায়াকে স্মরণ কর, বড়াই মাকে স্মরণ কর। এইবার রাধারানী দাঁড়িয়েছে, বড়াই মাকে স্মরণ করছে। কিভাবে করবে? সাধন ভজন তো জানে না। হ্যাঁ, কোথায় যোগী মায়া যোগেশ্বরী একবার দেখা দাও। কোথায় যোগ মায়া যোগেশ্বরী একবার দেখা দাও, কোথায় যোগ মায়া যোগেশ্বরী একবার দেখা দাও, একবার দেখা দিয়ে মাগো প্রাণেতে বাঁচাও। আরে একবার দেখা দিয়ে মাগো প্রাণেতে বাঁচাও, আমার যোগে মায়া যোগেশ্বরী আসি দাঁড়াই লাগো। আরে যোগ মায়া যোগেশ্বরী আসি দাঁড়াইলা, যোগে মায়া যোগেশ্বরী আসি দাঁড়াই লাগো। যোগ মায়া যোগেশ্বরী আসি দাঁড়াইলা, মাকে দেখে রাধা রানী প্রণাম করি লাগো। মাকে দেখে রাধা রানী প্রণাম করিল, আমার মাকে দেখে রাধা রানী প্রণাম করি লাগো। আরে মাকে দেখে রাধা রানী প্রণাম করিল গো, আমার মাকে দেখে রাধা রানী প্রণাম করি লাগো। আরে মাকে দেখে রাধা রানী প্রণাম করিলা, আমা কি করে যাব সেই গোবিন্দের কাছে? পথ দেখিয়ে দে। আচ্ছা বেশ বেশ দাঁড়া, আমি আগে পথটা সোজা করে নিই, তারপর তুই যাস, কেমন? তোরা কে যাবি, কে যাবি বরাই, ডাকে উচ্চ রাসপরে সরে। ওরে কে যাবি, কে যাবি বড়া, আরে ডাকে উচ্চ সরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি কিনি বারে। আর দধি দুগ্ধ ঘৃত হলো বিকি কিনে
কি করছি? তাহলে কি হবে? ও জটিলা, রাধারানীকে পাঠিয়ে দে। এইবার যেই বলেছে মা তুমি তাহলে রাধারানীকে নিয়ে যাও, অনেক ছলনা করেছে, পরে রাধারানীকে মানতে বাধ্য করেছে। যেই না রাধারানীকে ছলনা করে পেয়েছে, এবার রাধারানীকে নিয়ে যাচ্ছে কোথায় মা জানেন তো? সময় সংক্ষেপ, সবাই চলে এসেছে, আমার ফিরতে হবে সেই যমুনার হাটে, ওখানে যেতে হবে। মিলন না করলে আমি শেষ করতে পারবো না, তাই আজকে রাধারানীকে নিয়ে সবাই মিলে চলেছে। কেমনভাবে চলেছে গো? আজকে মাথায় করে সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পরি। আর সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছাড়া পড়ি। ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছাড়া পড়ি। থারি 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 সাজাইয়া চলেছে, হায় তারি 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 সাজাইয়া চলেছে। থারি 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 সাজাইয়া ও চলেছে। আর তারি 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 সাজাইয়া চলেছে। তাহাতে ওর নারো ভালি বিচিত্র নেত্রের আর তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেত্রের ফালি। তাহাতে উড়ানির ভালি বিচিত্র নেত্রের আর তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেত্রের ফালি। দাসী শিরে ঝলমল করে ও কি আহার। আর দাসী শিরে ঝলমল করে আঘারে। তারা কেমন ভাবে চলেছে? তারা সারি সারি চলেছে। তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে। এই যে ও মায়েরা, এই! সারি সারি যাবি, তা মায়ের অনুমতি নিবি না? হ্যাঁ, ওই যে মা দাঁড়িয়ে আছে, আগে অনুমতি নে। রাধারানী বলছে দেখেছিস আজকে শ্যামের নাম করা হবে না, শ্যামের নাম আজকে হবে না, মায়ের নাম করতে হবে। যেই বলেছে মায়ের নাম করতে হবে, এই বারবার বল দেখি, শ্যামা মা শ্যামা মা শ্যামা মা, বারবার বল। ওই বাবা শ্যামা মা 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 শ্যামা। ও মা মামা, শ্যাম আমার, শ্যামা মার মানে শ্যাম তো আমার হয়ে গেল রে। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমরা শ্যামের শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমরা স্বামীর শ্যামা মার শ্যামা মার নাম। শ্যামা মার শ্যামা মার শ্যামা মার নাম, আমরা স্বামীর শ্যামা মার শ্যামা মার নাম। যেই না শ্যামা মায়ের নাম নিয়েছে, সঙ্গে সঙ্গে পথ চলতে শুরু হয়ে গেছে। আর যেই না রাধারানী গিয়েছে বাবা, দেখে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। নগর আসিল তথি দেখি আসে কুলবতী। আরে নাগর আসিল পথি দেখি আসে কুলবতী। নগর আসিল তথি দেখি আসে কুলবতী। কিবারে নাগর আসিল পথি দেখি আসে কুলবতী। নাগর আসিল পথি দেখি আসে কুলবতী। দান ছলে, ওই! দান ছলে, দান ছলে, দান ছলে আগলিয়া আসে। ডাল ছালে ডাল ছালে ডাল ছালে আগলিয়ে আসে। চকচকুরে মিলন হলো, করে মিলন হলো। আয়, 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 দাঁড়া, 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 দাঁড়া। তুই না আমাকে দেখলি, আমি না তোকে দেখলাম, মিলন হলো কি করে? এই আমি হলাম কালো রং আর তুই হলি চাঁদ, তাই না? এ কথা কে বলছে বলতো? ললিতা। এই রাধে, তোর গায়ের রং চাঁদের মতন, আর ওই কৃষ্ণ হলো কালো, ওর সঙ্গে তোর মিলন হবে আমরা থাকতে? হ্যাঁ, আমরা থাকতে মিল করাবো? দাঁড়া, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? আর কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? আর কিসের পাশরা দাসীর মাথা রয় পার? কিসের পাশরা দাসীর মাথা রয় পার? এই দাঁড়া, 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 দাঁড়া। আমাদের কাছে কি আছে এই তোমাকে বলবো কেন? দধি দুগ্ধ পশরা আমার, তোমায় বলতে যাবো কেন? তুমি কে? ঘাটেরও ঘাটিয়াল আমি, পথে মহাদানী। আর ঘাটের ঘাটিয়াল আমি, পথের মহাদানী। ঘাটের ঘাটিয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী। আর দান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী।
লজ্জা করে না? ওই গায়ের রং দেখে আবার ছুটে ছুটে আমার ধারে আসো। কোন গুণে বিধি তোমায় বানিয়েছে বলো? কোন গুণ দিয়েছে? কোন গুণ? নুনও দেয় নাই, নুন না দিলে ভাল লাগে? ছি, ওই তো রূপ ভ্রমরের মতন, আবার তাতে বলছে আমি রাধাকে ভালোবাসি। ছি 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 ছি। বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। ভ্রমরা 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 ও গুণতে ননি ছোড়া তুমি রূপেতে 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 রূপে রূপে রূপেতে 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 আর রূপেতে ভ্রমরা গুণে নদী তারা তোমার ধনেতে ধবলি সতী গাছ আর রূপেতে ভ্রমরা 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 গুণে নদী তারা ধানেতে ধাবলি 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 ধানেতে ধাবলি বসতি গাছে কোন গুণে বিধি তোমায় দান করেছে? বলে কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলে কোন গুণে বিধি তোমায় দানি করেছে? তোমায় দানি করেছে, তোমায় দানি করে বলো না বলো না বলো না বলো না গো আছে কালো কালো বললে আমায় ভারী লজ্জা করে। আরে কালো কালো বললে আমায় ভারী লজ্জা করে। কালো কালো বললে আমায় ভারী লজ্জা করে। কালো কালো বললে আমায় ভারী লজ্জা করে। আর কালো কালো বললি কালো যে জল মোনার জল সর্বপ্রাণী খাই, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়াই গো। জগত জুড়াই গো, জগত জুড়াই। কালো তাল দেখলে লোকে ঘরে নিয়ে যায়, কটা তাল দেখলে লোকে থুথু যে ফেলাই। আর তুতায়ে ফেলাই গো, তুতায়ে ফেলাই। কালো নয়ন দেখলে লোকে সুনয়নি কয়, আবার কটা নয়ন ঘোলা চোখে দেখলে লোকে
ওই দেখ শুকাইছে চাঁদ মুখখানি, যা যা ননি এনেছিস পশরা সাজিয়ে এনেছিস, দে আমার গোবিন্দের বদনে তুলে দে। আর অমন করে বলিস না সই, দেখ যদি একবার ফিরে চা খায় আর কিন্তু তোর দিকে ফিরবে না। রাধারানী বলছে সখী রে, আমার কালোই ভালো, আমার কানাই ভালো, আমার সব কিছু খারাপ হলেও ভালো তো আমার কানাই, ও তো আমার কৃষ্ণ, ও তো আমার শ্যাম অনুরাগী। আমি যে শ্যামের সাধনার জন্য এখানে এলাম সেই শ্যামের চরণ ধরে বলছি, দে 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 আমার শ্যামকে প্রসাদ তুলে দে। আহায়া তো বলি মন সুখে তুলে দিল চাঁদ মুখে, হরিয়া তো বলি মন সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী হৃদয় রাধার বদনে গো, আর সখী দাই রাধার বদনে, সখী হৃদয় রাধার বদনে। আচমন করিল তাহার ভজন করিল সার, ভজন করিল সার, আচমন করিল তাই, ভজন করিল সাই, আচ্ছা মনে করি তাই। আমার প্রসাদ বাটিল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল। আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই পেল। কেবল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই পেল। বলি রাধা রানী কি জয়। যারা আশা করে বসেছিলেন তারা কৃষ্ণ প্রসাদ সবাই পেয়েছেন। তাই চলুন একবার রাধা রানীর নাম করি।